বাবা, সকালবেলা যে এরা কোথা থেকে আসে, শান্তি মতো একটু খেতেও দেয় না। মা, মা, বাবা আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে জয়। আমার ছেলে? হ্যাঁ মা, আমি তোমার ছেলে জয়দীপ সরকার। ওই ছোটবেলায় আমায় রেখে চলে এসেছিলে, আর একটিবারও আমার কাছে ফিরে আসলে না কেন মা? একটিবারও আসলে না। আমার ছেলে এত বড় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস বাবা। আর একবারের জন্য ফিরে আসলে না কেন? কেন মা, কেন? সেদিন তোর বাবা। তুমি এখন রেডি হয়ে বসে আছো, আমি সবে মাত্র অফিস থেকে গেলাম, ফ্রেশ হবো তারপর তো নাকি? কেন? তুমি তো বলেছো যে রেডি হতে, তার জন্য আমি রেডি হয়ে বসে রয়েছি। রেডি হয়ে বসে আছি, এটা একটা লাখের স্বভাব নেই তোমার? হ্যাঁ, যে মানুষটা আসবে ফ্রেশ হবে, একটু কিছু টিফিন টিফিন দেবো তারপরে বেরোবো। তুমি খালি কাজ 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 করেই মরলে সারা জীবন। বাড়ির জন্য তোমার কিছু ভাবতে হবে না, করতেও হবে না। আমি ভাবি না, আমি ভাবি না। বেরো বেরো, ঘর থেকে বেরো। কি এই যে বলছো? আপনি বুঝছো না। হ্যাঁ, কিসব চলে যাচ্ছ, তোমাকে আমি বাড়িতে রাখবো না। বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে একদম। আমি তোকে সহ্য করতে পারছি না। আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, বেরো। চল, আমার ছেলেকে ছেড়ে আমি কোথায় যাবো? বেরিয়ে যাবে, বেরো বেরো, ছেড়ে কোথায় যাবো? বেরিয়ে যাবে। চল চল, তোর পুরা মুখ আমি দেখতে চাই না, বুঝলি তো? তোর মুখ দেখা মাত্র যেন আমার মৃত্যু হয়। তোর বাবার মুখে ওনার মৃত্যুর কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি, তাই তোকে রেখে অত রাতে বেরিয়ে আসি। কি করব কিছু বুঝে উঠতে না পেরে যখন একা একাই রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একদল গুন্ডা। আমি এই কাজটা পল্টুকে দিয়ে করাবো, ঠিক আছে? না, আর কোনো চাপ নেই, তুই এখন বসে থাক, তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। এই একটা মাল যাচ্ছে মনে হচ্ছে না? চল তো দেখি মালটাকে। এই যে ফুলটুসি, এত রাতে কোথায় যাচ্ছে? আমাদেরকে একটু দেখো, আমরা তো আছি নাকি? ভয়, হ্যাঁ? এত ভয় কিসে? খাও। সান্টু, আমারটা মনে খুব ঘুরতে লেগেছে। আমার একটা গান মনে পড়ে, জানি হচ্ছে আশা, যে বাসা, আকাশে দ্বারা। চল সারি চল চল।
এই শালিকে ধর ধর শালিকে ধর ধর শালিকে ধর পালাচ্ছিস আর কত পালাবি হ্যাঁ এই পল্টু এই শালি বলতে মাটাকে চল চল শালিকে শালি খুব রাবি না দৌড়াচ্ছিলি হ্যাঁ ছেড়ে দেবে না ছেড়ে দেবে এ ছেড়ে দে ছাড় ছেড়ে দে আর কত দূর করাবি আমাদেরকে? শালি আমার সাথে রাবি Yeah. নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এ মুখ আর কাকে দেখাবো, তাই আমি তোদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম আর এখন এখানে ওখানে ভিক্ষা করে খাই। জানো মা, তুমি আসার পর বাবা তোমাকে অনেক খুঁজেছে, অনেক, কোথাও খুঁজে পাইনি, কোথাও না। কি বলিস? আমি কদিনই হলো এখানে এসেছি, জানিস সবাই না আমাকে পাগলি বলে, অনেক খারাপ খারাপ কথা বলে। চলো মা, বাড়ি চলো। আমি যেতে পারবো না। তুমি জানো মা, বাবা তোমার জন্য রোজ অপেক্ষা করে তুমি ফিরে আসবে বলে। কি বলিস? হ্যাঁ মা, তোমার কথা চিন্তা করতে করতে বাবার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। চলো মা, না হলে হয়তো বাবাকেও হারাতে হবে। চল। চলো মা। চলো মা, ভিতরে চলো। মা চলো। তোর মুখ দেখা মাত্র যেন আমার মৃত্যু হয়। আমি যাবো না, তুই যা, তুই যা। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি। বাবা। বাবা, আজ কি তুই তোর মায়ের কোনো সন্ধান পেলি? তুই কি আজও খালি হাতে আসলি বাবা? হ্যাঁ বাবা, মার খবর পেয়েছি, মাকে নিয়ে এসছি। হ্যাঁ, কোথায় কোথায় তোর মা কোথায়? ওই যে। জোতা, সুজাতা, এত অভিমান তোমার আমার উপরে দীর্ঘ 20
যখন তুমি বাড়ি ফিরে এসেছো তোমার বাড়ির সীমানার বাইরে দাঁড়িয়ে আছে, এর জন্য আমি যাই। সেদিন তোমাকে কথাটা ওইভাবে আমার বলা উচিত হয়নি। তুমি আমায় ক্ষমা করে দিও। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? ভুল তো আমারও ছিল। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, এসো তোমার নিজের বাড়িতে এসো। শোনো, এবার যখন তুমি ফিরে এসেছো আর কিন্তু চলে যেও না, তাহলে কিন্তু আমি এবার মরে যাবো। না না, আপনি ও কথা মুখেও আনবেন না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আজ আমার জীবনে একসাথে দুটো খুশি খবর। আজ দীর্ঘ 20 বছর পর আমার মাকে খুঁজে পেলাম, আর আজ চাকরিতে জয়েন করলাম। বুঝলে সুজাতা, তুমি যখন তোমার সংসারে ফিরেই আসলে, এবার তো ছেলেটার একটা বিয়ে দিতে হবে, তাই না? ছেলেটার বিয়ে দিয়ে একটা নতুন বৌমা নিয়ে আসে, আমরা দুইজনে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারি আর কি। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই।